আমরা জিওমেট্রি এবং ভলিউমের ওয়ান শট ক্লাস শুরু করছি। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো স্টেপ থাকতে পারে এবং প্রতিটা স্টেপে আমাদেরকে অ্যান্সার বের করে একদম ফাইনাল অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে হবে। এটা একটু সময় নেয়, কিন্তু আসলে ম্যাথগুলো অনেক ইজি। এই কোশ্চেন যদি আমরা থাকি এখানে এখানে আমাদের কয়েকটা থিওরি জানা লাগবে। প্রথম হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলে টোটাল কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। একটা স্ট্রেট লাইনে যে কোনো একটা স্ট্রেট লাইনের এটা হচ্ছে 180 ডিগ্রি, এবং দুইটা লাইন যদি একটা আরেকটাকে ক্রস করে তাহলে এখানে যদি একটা কোণ এক্স ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটাও এক্স ডিগ্রি হবে। এবার আমরা তৃতীয় কোণ, বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা খুব ইজিলি বের করতে পারবো, কারণ পুরা জিনিসটার টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। তাহলে এইটা আর এইটার যোগফল হচ্ছে 360 মাইনাস এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল। 360 360 মাইনাস 2 ইন্টু এক্স, এইটা হচ্ছে এই দুইটার যোগফল। তাহলে যে কোনো এক্স এর অ্যাঙ্গেল হচ্ছে এই দুইটা ডিভাইডেড বাই 2। ফাইন। তাহলে এখান থেকে আমরা যদি কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, সেখানে আমাদেরকে বলছে যে এই পুরো ফিগারের মধ্যে the line segment PV and the line segment RU intersect line segment SX and at point W, এই দুইটাকে ইন্টারসেক্ট করছে W পয়েন্টে। দ্য মেজার অফ এস কিউ এক্স এই অ্যাঙ্গেলটা হচ্ছে 48। এবার এস এক্স কিউ হচ্ছে এস এক্স কিউ হচ্ছে মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 86, এবং এস ডাব্লিউ ইউ মানে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে 85। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে ভি টি ইউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 162 ডিগ্রি। আমাদেরকে চাইছে টি ইউ আর এই অ্যাঙ্গেলটা কত। ওকে, আমরা যদি একটু বের করি এখানে, যদি আমরা একটু দেখি যে কিউ এক্স এস এই ত্রিভুজে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে এবং তৃতীয় অ্যাঙ্গেলটা বের করতে হবে। এটা হবে হচ্ছে 180 মাইনাস এই দুইটার যোগফল 48 প্লাস 86। এই দুইটার যোগফল পেলে আমরা থার্ড অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এটা হচ্ছে 46। এটা কেন বের করলাম? এই অ্যাঙ্গেলটা যদি আমরা জেনে যাই তাহলে এইখানে যে আমরা ত্রিভুজটা পাইছি এই ত্রিভুজের মধ্যে আমরা যদি এটা যদি 85 হয়, এটা হবে 85। এবার আমরা এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো, সেটা আমরা শিখছি কীভাবে। 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 85 ডিভাইডেড বাই 2। 360 ডিগ্রি হচ্ছে পুরোটার অ্যাঙ্গেল। এটা থেকে এই একটা 85 আর এই একটা 85 যদি আমরা বিয়োগ দিই তাহলে উপরের আর নিচের দুইটা অ্যাঙ্গেল আমাদের কাছে থাকে। এই দুইটা অ্যাঙ্গেলকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা যে কোনো একটা সাইডের অ্যাঙ্গেল পেয়ে যাবো, কারণ এইটা আর এইটার সমান। তো আমরা দেখি এটা কত। 95 ডিগ্রি, মানে হচ্ছে এইটা 95। এবার এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা হচ্ছে আমরা আর ডাব্লিউ এস ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি। এবার পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, পুরোটা আমাদের 180 ডিগ্রি। এবার 180 থেকে যদি আমরা এই 95 আর 46 বিয়োগ দিই তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এবার এই বড় ট্রায়াঙ্গেলটা আর ইউ টি, এখানে আমাদের একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে, এবং এইটার বাইরের এটার হচ্ছে স্ট্রেট লাইনের বাইরের অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে। এবার আমরা ভিতরেরটা কীভাবে পাবো? ভিতরেরটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 162। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 18। তাহলে এবার ইউ অ্যাঙ্গেল বের করা অনেক সহজ। সেটা হচ্ছে পুরোটার এই ট্রায়াঙ্গেলের পুরোটার ভিতরে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 18 প্লাস এইটা আর এইটা বিয়োগ দিব। অ্যান্সার ইজ 123 ডিগ্রি।
এই কোশ্চেনটা অনেক বড় ছিল, এই কোশ্চেনটার স্টেপগুলো অনেকগুলো বেশি ছিল, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসলে অনেক বেশি টাফ ছিল না, অনেক বেশি চিন্তা করার কিছু ছিল না। এই ধরনের কোশ্চেনে আপনার সময় বেশি লাগবে, হয়তো অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলবেন বা চিন্তা করবেন যে হয়তো অ্যান্সার মিলতেছে না, বাট একটু যদি ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার করি তাহলে অ্যান্সার চলে আসবে। পরবর্তী কোশ্চেনে যাই। ইন্টারসেক্টিং লাইন আর এস এন্ড টি আর শোন বিলো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? আমাদের এই এক্সের ভ্যালুটা চাইছে। এই জন্য আমাদের হচ্ছে আগে কিছু থিওরি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, একটা স্ট্রেট লাইনের দুই পাশের যোগ যে কটা ভ্যালু অ্যাঙ্গেল থাকে সেটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এটা হচ্ছে, এটা যদি 106 হয় তাহলে এটা হবে হচ্ছে 74, এটা হচ্ছে 23, তাহলে এটা হবে হচ্ছে 180 মাইনাস 23 প্লাস 74। অ্যান্সার ইজ 83। ওকে, এবার আমাদেরকে জানতে চাইছে যে ইন দ্য ফিগার MQ and N are intersect the point P, NP is equal to QP, NP এইটা আর এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে সমান, and MP is equal to PR, MP is equal to PR when what is the measure in angle of QMR, QMR এই অ্যাঙ্গেলটা কত? ওকে, এখানেও খুব বেশি আসলে থিওরি নেই, আমাদের অল্প কিছু জানলে আমরা বের করতে পারবো। এখানে কোনটা সমান এই জিনিসটা আমাদের, এখানে আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের যদি এইটা আর এইটা সমান হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের তৃতীয় যে বাহুর সাথে যেই সমান দুইটা বাহুর অ্যাঙ্গেল সেই দুইটা সবসময় সমান হবে। তো এই আইসোস্কেল থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যেহেতু এই দুইটা সমান, সুতরাং আমাদের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। ওকে, আগের থিওরি থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে এইখানে যেহেতু দুইটা লাইন একটা আর একটাকে ছেদ করছে, সুতরাং এটা যদি 60 হয় এটাও 60 ডিগ্রি হবে। ওকে, পাইলাম। আমাদেরকে বের করতে বলছে যে এই অ্যাঙ্গেলটা কত। এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের হচ্ছে এই দুইটা থেকে আমরা 60 পাইছি, তাহলে এই যে থার্ড অ্যাঙ্গেল এটা আমরা আগের থিওরি থেকে বের করতে পারবো, সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল হচ্ছে 360 মাইনাস 2 ইন্টু 60 ডিগ্রি। পুরো 360 থেকে এই দুই পাশে দুইটা অ্যাঙ্গেল যদি বিয়োগ দিই তাহলে যেটা আসে সেটা হচ্ছে উপরের এবং নিচের যোগফল। এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এই যে কোনো এক সাইডের অ্যাঙ্গেল চলে আসবে। সেটা হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার যেহেতু এটা আইসোস্কেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করছে, তাই এই পুরো মানে হচ্ছে এই ত্রিভুজের ভিতরে যে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির ভিতর থেকে যদি আমরা এক্সট্রা অ্যাঙ্গেল বাদ দিই, এই 120 ডিগ্রি বাদ দিই, সেটা হবে হচ্ছে এই এক পাশের অ্যাঙ্গেল এবং এই সেকেন্ড পাশের দুই পাশের অ্যাঙ্গেলের যোগফল। সেটা হচ্ছে 180 থেকে 120 বাদ দিলে হচ্ছে 60 ডিগ্রি, মানে এই দুইটার যোগফল হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এটা আইসোস্কেল দুইটা কোণ সমান, সুতরাং এটা যদি আমরা 2 দিয়ে ভাগ দিই অ্যান্সার ইজ 30 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার ইজ 30 ডিগ্রি। এটা একটা ঐকিক নিয়মের ম্যাথ। দ্য সার্কেল অ্যাবোভ হ্যাজ সেন্টার ও অ্যান্ড দ্য লেন্থ অফ আর্ক এডিসি এটা হচ্ছে 5 পাই অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 100, মানে হচ্ছে 100 ডিগ্রি কোণ এটা। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ABC? ওকে, আমাদেরকে বলে দিচ্ছে যে 100 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমাদের যেই আর্ক লেন্থ ADC এটা হচ্ছে 5 পাই। এটা খুব সহজ একটা ঐকিক নিয়মের ম্যাথ, সেটা হচ্ছে পুরোটার অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। 360-র মধ্যে আমাদের হচ্ছে 100 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমাদের একটা আর্ক লেন্থ পাই হচ্ছে 5 পাই। এবার আমাদেরকে বের করতে হচ্ছে ABC এর জন্য কত। তো 360 থেকে যদি আমরা 100 বিয়োগ দিই তো আমাদের হচ্ছে 260। তাহলে 100-র জন্য 5 পাই, 260-র জন্য কত? সিম্পলি এটা বের করলেই হবে। এটা একটা ঐকিক নিয়মের ম্যাথ।
13 pi. Answer is B. Our equation above defines a circle in the xy plane. What are the coordinates of the center of the circle? এখানে আমাদের সার্কেলের একটা জেনারেল ফর্মুলা ইউজ করতে হয়। জেনারেল ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইজকাল জি। এই ফর্মুলার মধ্যে আমাদের কোনটা কি? এটা হচ্ছে ভ্যারিয়েবল এক্স ওয়াই, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, জি হচ্ছে আমাদের যে সেন্টারের আমাদের যে এক্স কোঅর্ডিনেটের নেগেটিভ ভ্যালু, এইচ হচ্ছে সেন্টারের ওয়াই কোঅর্ডিনেটের নেগেটিভ ভ্যালু। মানে সেন্টার যদি হয় এইচ কমা কে, একটা কোঅর্ডিনেটে আমাদের কোনো একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে একটা সেন্টার হচ্ছে এইচ কমা কে। এখন এটাকে যদি আমরা এই জেনারেল ফর্মুলায় বসাই, তাহলে এই জেনারেল ফর্মুলার ক্ষেত্রে আমাদের এইচ হবে হচ্ছে, এইচের ভ্যালুটা আমরা নেগেটিভ জি এর মধ্যে অ্যাসাইন করব, আর হচ্ছে কে এর ভ্যালুটা আমরা হচ্ছে নেগেটিভ এফ এর মধ্যে অ্যাসাইন করব। অর্থাৎ একটা সেন্টার যদি হয়, আমাদের সেন্টার যদি হয় 2,5-এ, এই সেন্টার যদি হয় 2,5-এ, তাহলে আমাদের ইকুয়েশন হবে যে এক্স স্কোয়ার প্লাস 2g, জি হচ্ছে নেগেটিভ এক্স কোঅর্ডিনেট -2 এক্স প্লাস এফ হচ্ছে নেগেটিভ ওয়াই কোঅর্ডিনেট মানে -5 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি, এবং সি হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর। এই আর হচ্ছে রেডিয়াস। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা এখানে অনেক কিছু আছে। এই ফর্মুলা আমরা হচ্ছে একবারে এক লাইনে যদি পুরো জিনিসটা একটু কভার আপ করি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা কীভাবে কী বের করতে পারবো। সেন্টার মাইনাস জি মাইনাস এফ, সিম্পল। রেডিয়াস আর জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এবার এখান থেকে আমাদেরকে চাইছে যে হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দি সেন্টার অফ দি সার্কেল। ওকে, সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এবং এই জায়গায় আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই যে 20 এটা কিন্তু 2g, একইভাবে এই যে 16 এটা হচ্ছে 2f। সুতরাং আমাদেরকে যদি ফাংশন অফ সার্কেলের ফাংশন আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা মিনিটের মধ্যে কীভাবে, মানে সেকেন্ডের মধ্যে কীভাবে জি এবং এফ বের করবো। জি বের করার জন্য আমরা সেকেন্ডের মধ্যে হচ্ছে কীভাবে সেন্টার বের করবো। সেন্টার বের করার জন্য এখানে যে কোএফিশিয়েন্টটা থাকবে, যে শকটা দেওয়া থাকবে, এটাকে আমরা -2 দিয়ে ভাগ দেব। এখানে যে কোএফিশিয়েন্টটা দেওয়া থাকবে, এটাকে আমরা -2 দিয়ে ভাগ দেব। এটা হচ্ছে সেন্টার। সেন্টার ইজ -10, অ্যান্সার ইজ বি। এখান থেকে আমরা একটু দেখে নিই যে আমরা যদি আর বের করতে যাই, এই জায়গায় ইকুয়েশনের ডান পাশে হচ্ছে আমাদের -20 দেওয়া আছে, কিন্তু আমাদের এখান থেকে আমরা যদি দেখতে পাই, এখান থেকে আমরা যদি খেয়াল করি, সেখানে ইকুয়েশনে কনস্ট্যান্টটা হচ্ছে বাম পাশে আছে, প্লাস সি আকারে আছে। এটা যদি -20 এই পাশে থাকে, তাহলে ইকুয়েশনটা আবার নতুন করে লিখলে আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16y প্লাস 20 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা সেন্টার রেডিয়াসটা বের করে ফেলবো। রেডিয়াস মানে আমাদেরকে যদি কখনো রেডিয়াস জানতে চাই, সেটা হচ্ছে এই আমরা জি এবং এফ, এখান থেকে যদি জি এবং এফ আমরা জানি হচ্ছে 2 টাইমস জি, 2gx ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 20, তার মানে জি হচ্ছে 20 ডিভাইডেড বাই 2 বা 10। আমাদের রেডিয়াসের ফর্মুলা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এফ হচ্ছে 2f ইজ ইকুয়াল টু 16, মানে হচ্ছে এফ আমাদের হবে 8। 2 দিয়ে ভাগ দিলে এফ হবে আমাদের 8 স্কোয়ার মাইনাস সি। সি আমাদের এখানে আমরা পাইছি 20, সি ইজ ওকে। রেডিয়াস 12, এটা একটা এক্সট্রা কোয়েশ্চেন, এখানে আমরা এই ইয়ার সাথে অ্যাড করে নিলাম। পরবর্তী কোয়েশ্চেন,
এই কোশ্চেনে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যে বলছিলাম আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এই কোশ্চেনে আমাদের একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। কারণ আপনি যদি খেয়াল করেন যে ওবি ও এ ইজ ইকাল টু ওবি ইজ ইকাল টু ওসি। কেন? সবগুলাই হচ্ছে রেডিয়াস। এই যে সার্কেলটা, এই সার্কেলটার হচ্ছে রেডিয়াস বা হচ্ছে ব্যাসার্ধ, এবং প্রতিটার দৈর্ঘ্য অবশ্যই সেম হবে, এনে কোনো সন্দেহ নেই। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে এই দুইটা অ্যাঙ্গেল সমান। কেন? যেহেতু এই দুইটা বাহু সমান, তার মানে এরা একটা আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করছে। তার মানে এদের ভূমির সাথে যে দুইটা কোণ, সেই দুইটা কোণ সমান হবে। আমাদেরকে জানতে চাইছে হোয়াট ইজ দ্য লেংথ অফ আর্ক এ বি। এই এ বি এর কত, লেন্থ কত। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদেরকে বলেছে যে ও এ বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ও এ বি হচ্ছে 30 ডিগ্রি, সরি এটা ও এ বি এই পাশে না, আমাদের ও এ বি হচ্ছে, এইটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে অবশ্যই এটাও হচ্ছে 30 ডিগ্রি। এই দুইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। 180 থেকে 30 + 30 দুইটা বাদ দিলে হবে 120 ডিগ্রি। এবার তাহলে চিন্তা করেন যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওসি। ওসি হচ্ছে আমাদের 18 কি 18 হচ্ছে আর, আমাদের রেডিয়াস দিয়ে দিচ্ছে। হোয়াট ইজ দ্য আর্ক লেন্থ, ও হোয়াট ইজ দ্য লেন্থ অফ আর্ক এ বি। এ বি এর আমাদের লেন্থ কত। এখানে একটা যদি হয় 120 ডিগ্রি, তাহলে আমাদের 120 ডিগ্রির জন্য আমাদের আর্ক লেন্থ কত। পুরো 360-র জন্য আমাদের হচ্ছে যে সার্কামফারেন্স বা পুরাটার হচ্ছে আমাদের যে পরিধি, সেটা হচ্ছে 2 পাই আর। 2 পাই আর কত? 2 পাই টাইমস ব্যাসার্ধ 80, 36 পাই। ওকে, 360-র জন্য যদি 36 পাই হয়, আমাদের সিম্পলি বের করতে হবে 120-র জন্য কত। আমাদের 12 পাই, অ্যান্সার ইজ বি। Okay. Graphic designer is creating a logo for a company. The logo is shown in the figure above. The logo is in the shape of trapezoid and consists of 3 congruent equilateral triangle. Equilateral triangle মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেগুলোর সবগুলোর বাহু সমান। If the perimeter of the logo is 20 centimeter, মানে হচ্ছে এই যে পুরোটার পরিধি, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। What is the combined area of shaded region in the square centimeter of the logo? এখানে আমাদের শেডেড এরিয়া মানে হচ্ছে এই যে শেড করা এরিয়াটা আছে, এইটার আমাদের জানতে চাইছে যে কম্বাইন্ড এরিয়া। ওকে, আমরা এটা কীভাবে বের করতে পারি? পুরাটা যদি হচ্ছে 20 সেন্টিমিটার হয় এবং বলে দিছে আমাদের সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সবগুলোর বাহু সমান, মানে এইটা যদি এইটুকুর লেন্থ যদি আমরা ধরে নিই যে এক্স, তাহলে এইটার লেন্থ হবে এক্স, এটার লেন্থ হবে এক্স, এটার লেন্থ হবে এক্স, এটার লেন্থ হবে এক্স। এটা কয়টা আছে? 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5, 5x আমাদের বলা আছে 20 সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এবার আমাদের জানতে চাইছে যে শেডেড এরিয়ার আমাদের হচ্ছে কম্বাইন্ড শেডেড যেই পার্টটুকু আছে, এইটুকুর জন্য আমাদের কম্বাইন্ড এরিয়া কত আমাদেরকে এইটার এরিয়া বের করতে হবে। একটা ট্রায়াঙ্গেলের জন্য এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি বা বেস গুণন উচ্চতা। ওকে, আমরা জানি যে এইটার যদি এক্স হয়, এই দুইটাও যদি এক্স হয়, আমরা যদি একটা হাইট বের করতে চাই, আমরা বেস তো জানি, বেস হচ্ছে এক্স। আমরা যদি হাইট বের করতে চাই, আমরা পিথাগোরাসের সূত্র থেকে বের করতে পারবো। এইটার হাইট হবে হচ্ছে এইটা স্কোয়ার, একটা এক্সের স্কোয়ার মাইনাস এইটার যে হাফ, অর্থাৎ এইটুকু, এটার স্কোয়ার। পিথাগোরাসের সূত্র, এটা আমাদের এক্স, এটা হচ্ছে x/2। এখন এটা কত? আমরা এক্সের ভ্যালু জানি 4 স্কোয়ার মাইনাস 4/2 হোল স্কোয়ার, 16 মাইনাস 4 √12। এটা হচ্ছে আমাদের শুধু হাইট, আমরা হাইটটা বের করলাম। এখন একটার জন্য আমাদের এরিয়া হচ্ছে
হাফ ইন্টু বেস, বেস হচ্ছে এক্স, এক্স হচ্ছে 4 টাইমস হাইট √12 ইজ ইকাল টু 2√12। 2√12কে আমরা ভেঙে লিখতে পারি, √12 ইজ ইকাল টু হচ্ছে আপনার 4 টাইমস 3, 12 হচ্ছে 3 4 12। এখান থেকে 4কে আমরা রুট থেকে বাইরে বের করে নিয়ে আসলে এটা হয়ে যাবে 2√3। তার মানে এটা হচ্ছে 2 টাইমস 2√3 4√3। এই 4√3 হচ্ছে একটা ত্রিভুজের এরিয়া, এবং দুইটা ত্রিভুজের এরিয়া হচ্ছে এটা টাইমস 2 is equal to 8√3. Answer is C, 8√3. In the figure above, what is the length of NQ? আমাদেরকে NQ এর লেন্থ বের করতে বলছে। এখন এই ধরনের কোশ্চেনে আমাদের হচ্ছে যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে যদি যদি কোনো একটা সেম ট্রায়াঙ্গেল হয়, সেম ট্রায়াঙ্গেলের জন্য বা হচ্ছে ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের জন্য, একই ধরনের ট্রায়াঙ্গেলের জন্য যেগুলোর কোণ সমান সেগুলোর বাহুর রেশিও অবশ্যই সেম হবে। এখানে যদি আমরা দেখি, এখানে একটা ট্রায়াঙ্গেলে NQP ট্রায়াঙ্গেলে আমাদের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেমভাবে MNQ ট্রায়াঙ্গেলে এখানেও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সেমভাবে MNP এর জন্য এখানে আমাদের একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবার বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে ধরেন যে এই অ্যাঙ্গেলটা ভিতরের ছোট এই পাশের ট্রায়াঙ্গেলটার জন্য এই অ্যাঙ্গেলটা দুইটার জন্যই সমান, একইভাবে বড় ট্রায়াঙ্গেলটার সাথে এই পাশের ট্রায়াঙ্গেলটার জন্য এই কোণটাও সমান। তার মানে দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দুইটা কোণ সমান হয়, একটা হচ্ছে 90 ডিগ্রির কারণে সমান আর এটা হচ্ছে সেম অ্যাঙ্গেলের জন্য সমান, তাহলে তৃতীয় অ্যাঙ্গেলটা অবশ্যই সমান হবে, কারণ তৃতীয় অ্যাঙ্গেলটা হবে 180 থেকে বাকি দুইটা অ্যাঙ্গেলের বিয়োগফল। ওকে, এবার যদি আমরা পুরো জিনিসটাকে একটু সাইড করে সাজাই, সেটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল MNQতে MNQতে একটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে MNQ, এখানে 90 ডিগ্রি না, MNQতে এটা হচ্ছে Q, এটা যদি আমরা ধরি M, এটা হচ্ছে N। আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে বড় ছোট, এই পাশের ডান পাশের ছোট ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে এখানেও Q 90 ডিগ্রি, এটা N, এটা P। এবার বড় ট্রায়াঙ্গেলটার জন্য N হচ্ছে 90 ডিগ্রি, N M P। এবার NP4 আমরা সব জায়গায় NPতে 4 বসাই দিই। MN3, MN আমাদের হচ্ছে 3, আমাদেরকে বের করতে হবে NQ কত, অর্থাৎ এই দুই জায়গায় NQ, এখানেও NQ, এখানে হচ্ছে NQ, এই দুইটা কত। এখন তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, এখান থেকে বের করতে পারি যে বড় ট্রায়াঙ্গেলটার জন্য যদি আমরা চিন্তা করি, পুরো বড় ট্রায়াঙ্গেলটার জন্য আমাদের একটা দেওয়া আছে 3, একটা দেওয়া আছে 4, এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, এইটা অবশ্যই হবে 5। কেন হবে? এটা পিথাগোরাসের সূত্রকে আমরা বের করতে পারি। একটা যদি হয় 4 স্কোয়ার, একটা হচ্ছে 3 স্কোয়ার, এটা অ্যান্সার আসবে 5, রুট ওভার অ্যান্সার করলে আসবে 5, তার মানে এটা হচ্ছে 5। এবার এটা কত? MP ইজ ইকুয়াল টু 5, MP ইজ ইকুয়াল টু 5। এবার এই তিনটা ট্রায়াঙ্গেল এই একই পদ্ধতিতে হচ্ছে সমানভাবে রেশিও করা। এখন আমরা এই জিনিসটা যেমন এখানে মিলে নেই, আপনারা যদি এই দুইটা ট্রায়াঙ্গেল দেখি, এই দুইটা ট্রায়াঙ্গেলকে যদি আমরা একই ফর্মে নিয়ে আসতে চাইলে যদি এই ট্রায়াঙ্গেলগুলোকে আলাদা ভাগ করে নিই, তাহলে আমাদের মিলেতে অনেক বেশি সুবিধা হবে। এখানে আমাদের এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা দেখি যে NPQ ট্রায়াঙ্গেল আর হচ্ছে MNP ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলের জন্য আমাদের হচ্ছে রেশিও কী মিল থাকবে, NP আর হচ্ছে MP, এই দুইটা রেশিও সেম থাকবে। আমরা ইকুয়েশনের দুই পাশে যদি দেখি, এবার আমাদের বের করতে হবে NQ হচ্ছে X। এবার NQর সাথে মিল রেখে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা সাইড হচ্ছে 3, NQ এর সাথে আমাদের MN এর মিল আছে, সুতরাং এখান থেকে যদি আমরা X বের করতে চাই, সেটা হবে আমাদের হচ্ছে 4 times 3 divided by 5, তো 2.4। এবার এই পুরো জিনিসটাকে আমরা যদি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে চাই, সেখানে আমরা যদি এই পুরো জিনিসটাকে অ্যাঙ্গেল দিয়েও আমরা বের করতে পারবো। কীভাবে? সেটা হচ্ছে যে আমরা এখানে সাইড বা বাহুর রেশিও দিয়ে আমরা এখানে অ্যান্সার বের করার চেষ্টা করছি। আমরা যদি অ্যাঙ্গেল দিয়ে করার চেষ্টা করি, তাহলে
ধরেন যে শুরু থেকে যেমন আমরা এটা বের করছি যে আমরা এই 5টা বের করছি, কারণ এখানে 3 আছে, 4 আছে। এই বড় বাহুটা হবে এমপি হবে 5। এখন আমাদেরকে চাইছে যে এনকিউ এর ভ্যালু কি? এনকিউ এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। এবার এই এনকিউ এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা 3টা কোণেরই 3টা ত্রিভুজেরই একটা করে পার্ট। এখন 3টা ত্রিভুজের যদি একটা পার্ট হয়, আমরা এখান থেকে ধরেন যে এই অ্যাঙ্গেলটা আমরা বের করব। এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করব? যেকোনোভাবে আমরা করতে পারি। যদি আমাদের এই বড় ত্রিভুজটার মধ্যে আমাদের হচ্ছে এই কোণটা নিয়ে যদি আমরা tan থিটা ধরি, tan থিটা যদি আমরা এই কোণটার জন্য আমরা থিটা ধরি, tan থিটার ক্ষেত্রে আমাদের হবে বিপরীত বাহু বাই ভূমি, বিপরীত বাহু 4/3, tan থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এটা হচ্ছে 53.13 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হচ্ছে 53.13 ডিগ্রি। এবার এই জিনিসটার এই আচ্ছা, এটা কীভাবে সে আরেকটু ডিটেলসে লিখে দিই। সে ক্যালকুলেটার আমরা বসাবো tan ইনভার্স 4/3। এবার এখানে আমরা পেয়ে গেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53.13। এবার এই ত্রিভুজটার জন্য যদি আমরা দেখি, সেখানে আমাদের একটা বাহু আমরা জানি 3, এই বাহুটা হচ্ছে এটার অতিভুজ। ওকে, এবার যদি আমরা অতিভুজের সাথে আমাদের বের করতে হবে এন কিউ এর ভ্যালু, এটা হচ্ছে এক্স। তাহলে আমরা যদি হিসাব করি যে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সাইনের সূত্রের সাথে মেলা যায়। সাইন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। আবার থিটা আমরা জানি, এক্স বের করতে হবে, এটা হবে হচ্ছে সাইন থিটা টাইমস 3। এটা আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। এবার সাইন 53.13 টাইমস 3। আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2.3999, which is equivalent to 2.4। আমাদের দুই ক্ষেত্রে অ্যান্সার 2.4 আসছে। এখন আমরা যদি কোনো কারণে রেশিও মিলাইতে আমরা অনেক সময় ভুলে যায়, অনেক সময় মাথায় থাকে না, বা অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে আমাদের এই সেকেন্ড পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনাদের জন্য যেইটা দ্রুত কাজ করে আপনারা সেটা দিয়ে অ্যান্সার করার ট্রাই করুন। ওকে, এখানে আমাদের হচ্ছে একটা স্পেশাল অ্যাঙ্গেলের জন্য আমাদের একটা থিওরি আছে, বা আমাদের খান একাডেমি বা সব জায়গায় এই জিনিসটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। সেটা হচ্ছে যে একটা রাইট ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজের যদি একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়, আর একটা অবশ্যই 60 হবে, কারণ তৃতীয়টা হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই দুইটার এই ক্ষেত্রে আমাদের বাহুগুলার একটা রেশিও মেনটেন করে চলে। সেটা হচ্ছে যে 30 ডিগ্রি এর অপোজিটে আমাদের 1 থাকবে, 60 ডিগ্রির অপোজিটে আমাদের √3 থাকবে, আর এখানে হবে আমাদের হচ্ছে শুধু 2। এই তো এই জিনিসটা কনফিউশনে ছিল, 1² প্লাস √3। আমাদের সাথে আছে হচ্ছে অ্যান্সার আসা হচ্ছে 2। ওকে, এবার এই জিনিসটাকে আমাদের কী কাজে লাগবে, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যদি একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের এই বাহুগুলোর রেশিও দিয়ে আমরা সহজে অনেক কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, অর্থাৎ একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল যদি থাকে, এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তখন আমাদের হচ্ছে এখানে একটা থাকে, সেটা হচ্ছে এটা 1, এটা 1, এবং এটা হচ্ছে 1² প্লাস 1²। এইগুলো দিয়ে আমরা বাকি ভ্যালুগুলো কীভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে কোনো একটা মাল্টিপ্লায়ার এক্স দিয়ে সবগুলোকে গুণ করলে আমরা প্রতিটা বাহুর ভ্যালু পাই। অর্থাৎ কোনো একটা ট্রায়াঙ্গেল, এটা আমাদের এটা হচ্ছে দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি, আর এটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। এখন কোনো একটা বাহু যদি হচ্ছে একটা এক্স হয়, আমরা হচ্ছে 1 এর সাথে মাল্টিপ্লাই করে যদি দেখি আমাদের, তাহলে এইটার সাথে এই ইয়ারটার সাথে যদি আমরা মিলাই, তাহলে এটা হবে √3x, এটা হবে 2x। এই জিনিসটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগবে। ওকে, ফাইন। এবার আমাদের চাইছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দি লংগেস্ট সাইড অফ দি ট্রায়াঙ্গেল। লংগেস্ট সাইড অফ দি ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের বের করতে বলছে, যেখানে হচ্ছে পেরিমিটার হচ্ছে 18 প্লাস 6√3। এখানে যদি আমাদের হয় একটা ভ্যালু হচ্ছে 1, একটা হচ্ছে √3, একটা হচ্ছে 2, তাহলে আমাদের প্রতিটার সাথে এক্স গুণ করলে হবে
ওয়ান টাইমস এক্স ইজ এক্স, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 2x। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেরিমিটার। তিনটা বাহুর যোগফল ইজ ইকুয়াল টু পেরিমিটার। এটা আরও ছোট করে লেখা যায় 3x প্লাস √3x। ওকে, এইটা সমান কি? এটা সমান হচ্ছে 18 প্লাস 6 এই জিনিসটা আমরা খুব ইজিলি এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো, সেটা হচ্ছে 3 প্লাস √3। এটা এখান থেকে আমরা কীভাবে কমন নিলে এই জিনিসটা হচ্ছে 3 প্লাস √3 এটা চলে আসে। এখান থেকে আমরা যে 6 কমন নিয়ে নিই, এই পার্ট থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে এখানে চলে আসে 3 প্লাস √3, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 6। এখন এক্স ইজ ইকুয়াল টু 6 মানে হচ্ছে যে একটা ট্রাইঙ্গেলের এটা হচ্ছে 6, আর নিচেরটা হচ্ছে যদি এটা এরকম হয় 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6√3, এটা হচ্ছে 6 ইন্টু 2 ইজ ইকুয়াল। এখন আমাদের বলছে লংগেস্ট সাইড মানে হচ্ছে মানে হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দি লংগেস্ট সাইড অফ দি ট্রাইঙ্গেল। লংগেস্ট সাইড হচ্ছে আমাদের সবসময় অতিভুজটাই হবে, আমাদের অ্যান্সার ইজ 12। এখন অনেক সময় আমাদের মনে থাকে না যে 30 ডিগ্রির অপোজিটে 1 হবে না 60 ডিগ্রির অপোজিটে √3 হবে। এই জিনিসটা মনে রাখা একটু সহজ, কারণ হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেল যদি আপনারা কল্পনা করেন, সেই ট্রায়াঙ্গেলের হচ্ছে যে অ্যাঙ্গেলটা ছোট সেই অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেংথটাও ছোট হয়, যে অ্যাঙ্গেলটা বড় সেই অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেংথটাও হচ্ছে বড় হয়। তাহলে 30 ডিগ্রি ছোট, এটার অপোজিট সাইডের লেংথটাও ছোট হবে, শুধু এক্স হবে। যে 60 ডিগ্রি বড়, সুতরাং এটা অপোজিট সাইডে হবে √3x, কারণ √3 হচ্ছে 1-এর থেকে বড়। হচ্ছে ইন এ রাইট ট্রায়াঙ্গেল দ্য ট্যানজেন্ট অফ ওয়ান অফ দি টু অ্যাকিউটিস √3 বা এটাকে আমরা ইজিলি লিখতে পারি যে √3/3 মানে হচ্ছে যে 3কে আমরা হচ্ছে ভাগ করতে পারি 2টা √3-তে, তো এটা একটা কেটে গেলে আমার 1/√3। সিম্পলি এই জিনিসটা আচ্ছা, হোয়াট ইজ দ্য ট্যানজেন্ট অফ আদার অ্যাকিউট অ্যাঙ্গেল? তো এই জিনিসটা হচ্ছে মুখস্থ রাখা খুব সহজ। আমাদের হচ্ছে আমরা যখন tan থিটার দুইটা ভ্যালু মনে রাখবো, একটা হচ্ছে 30 ডিগ্রির জন্য tan 30 হচ্ছে 1/√3, 60 ডিগ্রির জন্য tan 60 হচ্ছে only √3। ওকে, ইটস ভেরি সিম্পল। তাহলে একটা হচ্ছে 1/√3 আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ট্যানজেন্ট অফ আদার অ্যাকিউট অ্যাঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্মকোণ। তো সবার আগে যেহেতু একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল এখানে ট্রায়াঙ্গেলের ভিতরে মাইনাস আসে আমাদের অন্য সময় অন্য ক্ষেত্রে, সেটা আমাদের সেটের কারিকুলামের ভিতরে নাই। তো আমাদের এ আর বি সবার আগে বাদ। তো একটা হচ্ছে আমাদের √3 পাইছে, আর একটা 1/√3, আর একটা আনসার হবে, অ্যান্সার ইজ √3। সো এটা আমরা কোথা থেকে বের করতে পারবো? এটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে হচ্ছে √3 × √3 / √3, অ্যান্সার ইজ ডি।